ধর্মভিত্তিক ৭টি দল গতকাল ঐক্য হয়েছে। সে ঐক্য প্ল্যাটফর্মে জামায়াতে ইসলামীকে দেখতে পাইনি। কারণটা হয়তো সহজ, তারা জামায়াতে ইসলামীকে ইসলামী দলই মনে করেন না। বাল্য জীবন থেকে জামায়াত সম্পর্কে বিভিন্ন নেতিবাচক বক্তব্য শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। জামায়াতের ইসলামীর আকীদা খারাপ, জামায়াতের ইসলামী বেয়াদব, এ ধরনের বক্তব্য নতুন কিছু নয়, বরং প্রতিদিন বিভিন্ন এলাকায় মাহফিল, মজলিস, মিলাদ, কিয়াম কিংবা সাধারণ বৈঠকে এক শ্রেণীর ইসলামের দাবিদার মানুষ এসব বলে বেড়াচ্ছেন। বাংলাদেশের প্রায় সব পীর, মাশায়েখ ও ইসলামী অন্যান্য দল ৫৪ বছর ধরে জামায়াত বিরোধী প্রচারণা চালানোর পরও বাংলাদেশের ইতিহাসে জামায়াতে ইসলামী কেন এখন সর্বোচ্চ জনপ্রিয়তার অবস্থানে, এ প্রশ্ন আজ দেশবাসীর কাছে। একটু হিসাব মিলিয়ে দেখুন, সারা দেশের সব পীর ও ইসলামপন্থী দল মিলে গত নির্বাচনে কি একটি আসনও অর্জন করতে পেরেছে? এমনকি যারা আজ ক্ষমতায় রয়েছে তাদের সঙ্গে মিলেমিশে কয়েকজন আলেম নির্বাচনও করেছেন। ধারণা ছিল বিএনপির ভোট পেয়ে অন্তত তারা নির্বাচিত হবেন, কারণ একদিকে তারা স্বনামধন্য আলেম, অন্যদিকে বিএনপির মতো একটি বৃহৎ দল তাদের সমর্থন করেছে, তাহলে তো তাদের নির্বাচিত হওয়ার কথা ছিল। কিন্তু না, তারা নির্বাচিত হতে পারেনি। অন্যদিকে যাদের বিরুদ্ধে ৫৪ বছর ধরে এত কথা, এত গল্প, এত মিথ্যাচার হয়েছে, তারা কিন্তু রাষ্ট্র ক্ষমতায় একেবারে দ্বার প্রান্তে চলে এসেছেন। এমনকি ইতিহাসের সর্বোচ্চ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী। সংসদের আসন সংখ্যার ভিত্তিতে তারা সম্মানজনক বিরোধী দলের অবস্থানে রয়েছে। ২০২৪ জুলাই পরবর্তী বাংলাদেশের যেখানে উচিত ছিল সব ইসলামপন্থীর ঐক্যবদ্ধ হওয়া, সেখানে দেখলাম সামান্য স্বার্থের কারণে সেই প্রক্রিয়া ভেঙে গিয়ে অনেকে যার যার অবস্থান থেকে আবারও পুরনো নিয়মে জামায়াতের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের আমলে জামায়াত বিরোধী প্রচারণায় তুলনামূলক কম শুনতে হয়েছে। সেই সময় মনে হয়েছে জামায়াতে ইসলামীর আকীদায় এখন আর সমস্যা নেই, তারা আর বেয়াদব বা বেআমলও নয়। মনের ভেতর অনেক আবেগ নিয়ে তখন মনে হয়েছিল এদেশের আলেম সমাজ হয়তো এবার ঐক্যবদ্ধ হয়েছে। কিন্তু না, হঠাৎ করে আবার সেই পুরনো আকীদা খারাপ প্রসঙ্গ সামনে চলে এলো। তখন আমার মনে প্রশ্ন জাগলো, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ১৯ মাসে হঠাৎ কিভাবে জামায়াতে ইসলামীর আকীদা ভালো হয়ে গিয়েছিল? এই প্রশ্নবোধক চিহ্নগুলোর মধ্যেই হয়তো ইসলামপন্থীদের ঐক্য হওয়া না হওয়ার গল্পের উত্তর লুকিয়ে আছে। গতকালের ৭টি ইসলামপন্থী দলের আলোচনা দেখে ভালোই লেগেছে, তবে এটাও সত্য, যদি এই ঐক্য জামায়াতে ইসলামীকে ঠেকানোর উদ্দেশ্যে হয়ে থাকে, তাহলে সেই ঐক্যের কোনো মূল্য নেই। এদেশে বামপন্থী রাজনৈতিক দলগুলোর অনেক মতানৈক্য থাকে, কিন্তু রাজনৈতিক ইস্যুতে তারা অনেক ক্ষেত্রেই ঐক্যবদ্ধ থাকতে পারে। একমাত্র ইসলামপন্থী দলগুলোর স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনো বিশেষ উদ্দেশ্য স্থায়ীভাবে ঐক্যবদ্ধ থাকতে পারেনি, ভবিষ্যতেও পারবে বলে মনে হয় না। তারপরও আমি আশাহত হইনি। বাস্তবতা দেখা যাচ্ছে, সাধারণ জনগণ কিছু কিছু আলেম সমাজের অতিরিক্ত জামায়াত বিরোধী প্রচারণার কারণে জামায়াতে ইসলামীর দিকে ঝুঁকছে। তারা মনে মনে বিশ্বাস করে এদেশের রাজনীতিতে সবকিছু বিবেচনায় সবচেয়ে স্বচ্ছ রাজনীতি দল জামায়াতে ইসলামী, যারা দেশ পরিচালনা করতে যেমন সক্ষম, তেমনি সমাজ ব্যবস্থার পরিবর্তনের জন্য নীতি আদর্শ রক্ষা করেও চলতে পারবে। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি কিছু অরাজনৈতিক প্ল্যাটফর্ম, যারা আগে কখনো রাজনীতি নিয়ে মন্তব্য করতেন না, তারাও এখন জামায়াত বিরোধিতাকে নিজেদের দৈনন্দিন রুটিনে পরিণত করেছে। গত নির্বাচনে নির্দলীয় কিছু দরবারকে নিজ চোখে দেখেছি প্রকাশ্যে বিএনপির পক্ষে ভোট চাইতে, অথচ নিজেদের মাহফিলে বলতেন আমরা রাজনীতি করি না। এ ধরনের মানুষের দ্বিমুখী আচরণ দেখে আমি হতভম্ব হয়েছি। তাদের দৃষ্টিতে নৌকা কিংবা ধানের শীষের পক্ষে ভোট চাওয়া বা ভোট দেওয়া রাজনীতি নয়, কিন্তু জামায়াতে ইসলামীর পক্ষে কিছু করাটাই রাজনীতি। তাই তারা যেন কোনো মূল্যে প্রমাণ করতে চান যে তারা রাজনীতি করেন না, আর সেও
জন্য 24 ঘন্টা জামায়াত বিরোধিতাতেই ব্যস্ত থাকেন। আমার একটি ধারণা হয়েছে, সারা দেশের এই সকল ইসলামপন্থী দল একদিকে গেলেও জনগণ তাদেরকে শক্তিশালী কোনো প্ল্যাটফর্ম হিসেবে মনে করে না, অথচ অন্যদিকে শুধুমাত্র জামায়াতে ইসলামী এককভাবে আলাদা প্ল্যাটফর্মে থাকলেও জনগণ তাদেরকে প্রকৃত শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে মনে করে। আর সে কারণে জামায়াতে ইসলামী বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রভাবশালী ইসলাম ভিত্তিক রাজনৈতিক দল হিসেবে জনসমর্থন অর্জন করেছে। জামায়াত ক্ষমতায় এলে তাদের ক্ষমতা থেকে নামানোর জন্য সবার আগে যারা টানা হেঁচড়া শুরু করবে তারাই কিন্তু এই এক শ্রেণীর আলেম সমাজ। অতএব এসব বিষয়ে মাথায় রেখে জামায়াতে ইসলামীকে তার নিজস্ব পদ্ধতিতে পথ চলতে হবে। যে কারণে জনগণ জামাতকে গ্রহণ করেছে সেই কারণগুলো অনুসন্ধান করে আগামীর পথ চললে জামায়াতই হবে বাংলাদেশের একমাত্র জনপ্রিয় রাজনৈতিক দল।